আমি তোমার গর্ভে সন্তান দান করলাম, ঠিক আছে, তবে শোনো, তোমার গর্ভে যে সন্তানটি হবে, সন্তানটি জন্মগ্রহণের সঙ্গে সঙ্গে তুমি মারা যাবে, তুমি তোমার সন্তানের মুখ দর্শন করতে পারবে। আচ্ছা তোমার তো বাবা সন্তান জন্ম দিয়ে যদি ওই সন্তানের মুখ দর্শন করা না যায়, ও সন্তান জন্ম দিয়ে কোনো লাভ আছে? কিন্তু মোহিনী এই কথাটা বুঝতে পারলেন না। মোহিনী কথাটা বুঝতে পারলেন না। মোহিনী যখনই বলেছে তোমার গর্ভে সন্তান হবে, উনি আনন্দে মেতে উঠলেন। পরে যে কি কথাটা বললো, এই কথাটা আর শুনল না। এবারে মোহিনীর গর্ভে সন্তান ধারণ করলো। দিনের পরে দিন, 1 মাস 2 মাস 3 মাস কেটে গেল। 8ম মাস, 9ম মাস, 10ম মাস এসে গেল। এই 10 মাস যখন এসে গেল, তখন মায়ের প্রসব বেদনা উঠে গেল। মা তখন হীরাচন্দ্রকে বলছে, স্বামী গো, আজ 3 দিন আমি কিছু খাই নাই, করে কিছু ভিক্ষা করে দিয়েছি। হীরাচন্দ্র বলছে, মোহিনী রে, ওরে আমি আর ভিক্ষা করতে যাব না। আমি নগরে যেখানে ভিক্ষা করতে যাই, সকলে আমাকে পুরস্কার করে, আমাকে কেউ ভিক্ষা দেয় না, তাই আমি ভিক্ষা করতে আর যাব না। মোহিনী বলছে, স্বামী গো, আমি যে বেদনায় আর সইতে পারছি না, তুমি কৃপা করে কিছু ভিক্ষা করে নিয়ে এসো। এবার হীরাচন্দ্র ভিক্ষার ঝুড়ি কাঁধে নিয়ে জিভের দাঁড়ে দাঁড়ে দিয়ে বলছে, গো গো, তোমরা কে কোথায় আছো, আমাকে কিছু ভিক্ষা দাও গো, আমাকে কিছু ভিক্ষা দাও। নগরবাসী গণ বলছে, তুমি আর কত ভিক্ষা করবে, তোমাকে ভিক্ষা দিয়ে আমি আর পারি না। তোমাকে ভিক্ষা দিয়ে আমি আর পাচ্ছি না। এই বলতে বলতে কি হলো, অনাদি গোবিন্দ শ্রীকৃষ্ণ আকাশটা মেঘে ঘিরে দিল। এই আকাশটা যখন মেঘে ঘিরে দিল, প্রচন্ড ঝড় বৃষ্টি নেমে এলো। প্রচন্ড ঝড় বৃষ্টি নেমে এলো। ওদিকে হীরাচন্দ্রের স্ত্রী মোহিনী প্রসব বেদনায় আর সইতে পারলেন না। আর ওদিকে হীরাচন্দ্র আকাশে মেঘ দেখে আর গিয়ে ফিরতে পারলেন না। যথাকালীন মোহিনীর গর্ভে একটা ফুটফুটে কন্যা সন্তান জন্মগ্রহণ। এই ফুটফুটে কন্যা সন্তানের যখন জন্ম হয়ে গেল, মোহিনী তখন মারা গেল। ওদিকে হীরাচন্দ্র আকাশে প্রচন্ড মেঘ। জয় 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 গুরু। এই ভাগবত অনুষ্ঠানে একজন মা একখানি গীতার কিছু অর্থ দান করলেন। মায়ের মনের বাসনা যেন পূর্ণ হয়, তার সংসার যেন কৃষ্ণময় হয়। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি আমার যখনই মোহিনী ফুটফুটে কন্যা সন্তান